নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো আলু পটলের তরকারি, কিন্তু একটু অন্যরকমভাবে। জানি না তোমরা এরকমভাবে কখনো বানিয়েছো কিনা। যদি বানাও অবশ্যই জানাবে, আর না বানালে বানিয়ে নেবে। দেখো, প্রথমে কিন্তু আমি পটলগুলোকে একটু ভেজে নিলাম সুন্দর করে, এপাশ ওপাশ করে। দেখেই বুঝতে পারছো আমি কিন্তু হলুদ ছাড়া ভেজেছি, তাহলে বোঝা যাবে যে কতটা ভালো ভাজা হয়েছে। পটলগুলো এপাশ ওপাশ করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আলু। পটলগুলো একটু এপাশ ওপাশ করে আগে ভাজা করে নিয়েছি, এই কারণে যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো, এবার কিন্তু পটলগুলোকে তুলে নেব, আর আলুগুলো আর একটু ভেজে নেব। এইভাবে কিন্তু আলু আর পটল সব ভেজে নেব আমি। এইবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, সাদা জিরে। এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দেওয়া হয়নি, তো তোমরা কিন্তু অবশ্যই দেবে। আর যদি মনে করো দেবে না, তাহলে দেবে না, কেননা শুকনো লঙ্কাটা যদি ফোড়ন দিই তাহলে শুকনো লঙ্কার ঝাঁজটা উঠবে বলে, তাই আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিইনি। এই সময় মেয়েকে পড়াতে বসেছে, তো শুকনো লঙ্কার ফোড়নটা একটু অসুবিধা হবে, তাই শুকনো লঙ্কাটা ফোড়ন দিইনি। তো দেখো, মশলাটাও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কিন্তু বিশেষ কিছু ছিল না। মশলার মধ্যে ছিল টমেটো, আদা আর লঙ্কা। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দুধ। তোমরা কিন্তু লিকুইড দুধ বা গুঁড়ো দুধ, যে কোনো দুধই দিতে পারো। তো এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এই আলু আর পটলের যে রেসিপিটা নিরামিষ, সেটা কিন্তু দারুণ স্বাদ হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কেটে দিলে ক্যাপসিকামের ফ্লেভারটাও কিন্তু অসাধারণ লাগে। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া দিলাম না। দেখো, মশলাটা কিন্তু কষানোই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। এটা কিন্তু চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো। না, আমি এইভাবে খাবো না, তবে একটু জল দেবো, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো। তো দেখো, এইভাবে একটু কষানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তেলও বেরিয়ে গেছে। কত সুন্দর লাগছে, তাই না? নিরামিষের দিনে যদি এরকম একটা আলু পটলের রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দুপুরে খাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এরকম একটা রেসিপি সত্যিই ভালো লাগে। মশলাটার সঙ্গে কিন্তু আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। এইবার কিন্তু জল দেওয়ার পালা। এবার আমাকে জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জল। যেই বাটিটার মধ্যে দুধ রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। এবার দেখো, এইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে দেখি, দেখো একদম আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেছে। তোমরা যদি কেউ এরকমভাবে আলু পটলের তরকারি বানিয়ে থাকো, তো অবশ্যই জানো আলু পটলের তরকারিটা কেমন হবে এরকমভাবে রান্না করলে। আর না বানালে অবশ্যই বানিয়ে খাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে